মানে জি বাংলা সেটা বলো কিংবা টফি কিংবা নেটফ্লিক্স, যে কোনো মুভি স্ট্রিমিং যে প্ল্যাটফর্ম কিংবা সিনেমা স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে তুমি গিয়ে বলো ভাই আমি HEC24 নামে একটা নাটক রিলিজ করতে চাই, কোটি কোটি টাকা দিয়ে তোমার কাছ থেকে কিনবে, সিরিয়াসলি কিনবে। কারণ এত সুন্দর সুন্দর স্ক্রিপ্ট, এত সুন্দর সুন্দর প্লট টুইস্ট হচ্ছে নেটফ্লিক্সের নাম্বার 1 সিরিজ HEC24, এটা 100% শিওর। এখন যে লেটেস্ট আপডেটটা আসছে সেই অনুসারে কিছু কিছু পত্রিকা সংবাদ মাধ্যম বলতেছে যে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা হবে 2 সপ্তাহ পর থেকে, মানে 11 সেপ্টেম্বরের আগে পরীক্ষা ছিল, এখন এটা পেছানো হচ্ছে, অর্থাৎ পেছিয়ে 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং সংক্ষিপ্ত আকারে হচ্ছে, অর্থাৎ অর্ধেক মার্কসে হচ্ছে। অর্ধেক মার্কস বলতে ঠিক সম্পূর্ণরূপে ক্লিয়ার করা হয়নি এখনও, জিনিসটা কি ধারণা করা হচ্ছে এসএসসিতে যেরকম ছিল 8টা থেকে 3টা, এখন মনে হয় 8টা থেকে 4টা হবে, এটাই আসলে ধারণা করা হচ্ছে। এবং 25টা থেকে 13টা বা 12টা MCQ হবে, এটাই স্বাভাবিক। কারণ দেখো আগে যেটা বলছিল যে শর্ট করে পরীক্ষা নেয় 8টা থেকে 3টা, এখন সেটা বলে নাই, বলছে হাফ কিংবা অর্ধেক। অর্ধেক নম্বরে পরীক্ষা হওয়া মানে হচ্ছে 8টা থেকে 4টা সিকিউ দেয়া। এখন বিষয় হচ্ছে শিক্ষার্থীরা কি আসলে এটার জন্য আন্দোলন করছিল? শিক্ষার্থীরা আন্দোলন করছে কিনা আমি তোমাদেরকে ভিডিওগুলোতে আগেই বলেছি। দেখো শিক্ষার্থীরা অলরেডি 2টা ভাগে বিভক্ত আছে। একজন বলছে যে ভাই পরীক্ষা নেওয়া লাগবে, সঠিক যাচাই করা লাগবে। আরেক পার্টি বলতেছে যে না, পরীক্ষা না নিলেও হবে, কারণ এসএসসিতে আমরা আমাদের মেধার মূল্যায়ন করে আসছি, অলরেডি 6টা পরীক্ষা দিছি, সেটাতে মেধার মূল্যায়ন করা যায়। তো দুই পার্টি মোটামুটি একটা ঝামেলা ছিল। তো এক পর্যায়ে বোর্ড একটা সলিউশন দিল, ঠিক আছে যাও, পরীক্ষা নিচ্ছি না, তোমারটাও মানি না, পরীক্ষা নিব সেটাও মানলাম না, দুজন একটা মধ্যস্থতা করে দুজনই যেন খুশি হয় সেরকম একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে মনে তো হচ্ছে না সব শিক্ষার্থী খুশি হয়েছে, এরকমও মনে হচ্ছে না। কারণ অনেকে বলতেছে যে ভাই যদি 50 মার্কের পরীক্ষা দেওয়াই যায় তাহলে তো 100 মার্কের পরীক্ষা দেওয়া যায়। ওদের যুক্তি হচ্ছে এটা। ওরা বলতেছে যে আমাদের মূল সমস্যাটা তো এক্সাম দেওয়া ছিল না, মূল সমস্যাটা ছিল আমাদের মার্কস নিয়ে, টাইম নিয়ে, যে পরীক্ষা খালি পেছাচ্ছে। এখন তোমরা যদি আবার এক্সাম নাওই তো ডেট আবারও সেই পেছাচ্ছে। আমি 8টা থেকে 4টা দিই না 8টা থেকে 3টা দিই বা 8টা থেকে 8টাই দিই, সেটা তো এখানে ম্যাটার করতেছে না। তো এটা হচ্ছে এইখানের যে কথাবার্তা। আর একটা জিনিস শুনলাম এনডিসি থেকে নাকি একটা বিবৃতি দিয়েছে যে কখনোই নাকি অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং মেধার প্রকৃত মূল্যায়ন করতে পারে না। এনডিসি সেই বিবৃতিটা আসলে কি সত্য নাকি সেটা গুজব সেটা আমি বলতে পারতেছি না। তবে এনডিসি যে বিবৃতি সেখানে শিক্ষার্থীরা, ওটা যদি রিয়েল হয়, সেখানে যেটা বলছে যে আমরা অটোপাস চাই না কিংবা সাবজেক্ট ম্যাপিং চাই না, কারণ সাবজেক্ট ম্যাপিং হলে কিংবা অটোপাস হলে শিক্ষার্থীরা অনেকে অ্যাডমিশনে বসতে পারবে না, সেটার কথা অনেকে বলতেছে। তো এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আগেরটা লাস্ট ভিডিওটা, যে সাবজেক্ট ম্যাপিং হলে কিংবা অটোপাস হলে অ্যাডমিশনটা কীভাবে করে কন্ট্রোল করে রাখা যায়। হ্যাঁ অবশ্যই কখনোই তো অটোপাস কিংবা সাবজেক্ট ম্যাপিং প্রকৃত মূল্যায়নটা করবে না, মানে 70%, 50%, 60% মূল্যায়ন হয়, এটা তো সবাই আমরা জানি, যে প্রকৃত এক্সামের মূল্যায়নটা তো হয়তো হবে না, সম্ভব না। তবে অ্যাডমিশনের ক্ষেত্রে যেন সবাই বসতে পারে সেরকম ভিডিও আমি আগে দিয়েছি, যে আমি বলেছিলাম যে বুয়েট অ্যাডমিশন টেস্টে যেমন আমাদের প্রথম 18,000 জনকে নেয়, সেক্ষেত্রে আমাদের বাড়ায় সিটটা বাড়িয়ে ধরো 30,000, 45,000 কিংবা দরকার হলে 1 লাখ করতে পারে, সমস্যা তো না। মানে বদলে বদলে যদি এক্সামগুলো নেয় বিভিন্ন শিফটে, এটা আমি বলেছিলাম। সেমভাবে আমি বলেছিলাম যে মেডিকেলের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের যেমন এইচএসসি এবং এসএসসি জিপিএগুলো কাউন্ট করা হয়, সেখানে তোমার ধরো ওই যে 15 দিয়ে গুণ করা হয় এসএসসি মার্কস, এইচএসসি মার্কসে 25 দিয়ে গুণ করা হয়। তো সেই ক্ষেত্রে যদি আমাদের সাবজেক্ট ম্যাপিং করে জিপিএটা এইচএসসিতে কমও আসে, যেন অ্যাটলিস্ট জিপিএ যখন গুণ করা হবে তখন যেন 5 ধরে গুণ করা হয়, এরকম কিছু দাবি আমি বলেছিলাম। যে এনডিসি ভাইরা যেটা বলতেছেন, যদি ওটা সত্য হয় বিবৃতিটা, তাহলে ওনারা বলতেছেন অ্যাডমিশনের সমস্যা হবে। হ্যাঁ অ্যাডমিশনে কিছু কিছু সমস্যা হবে, তবে চাইলে আমাদের সাইড থেকে, মানে শিক্ষা মন্ত্রণালয়ের সাইড থেকে এই জিনিসটাকে ফিক্স করে নেওয়া যায়। এরকম করে ফিক্স করা যায় যে আমরা আনলিমিটেড এক্সাম নিলাম, অর্থাৎ আপাতত জিপিএর ভিত্তিতে আমরা সিট দিচ্ছি না, বুয়েট অ্যাডমিশন টেস্টে সবাই মোটামুটি বসতে পারবে, সবাই এক্সাম দিতে পারবে। সেমভাবে আমাদের মেডিকেল কিংবা আমাদের ভার্সিটি একই রকমভাবে চলবে। এখন এই সিদ্ধান্তটা নিয়ে অনেকে খুশি হচ্ছে, অনেকে আবার অনেক মন খারাপ করতেছে। তো একটা জিনিস আমি বাস্তবতাটা বলে রাখি, যেটাই হবার এখন এই সময়ের ভেতরেই করতে হবে, বুঝতে পারছো, এবং একটা ফিক্সড ডিসিশনে আসতে হবে। এটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে একটা দেখা যাচ্ছে, মতো পার্থক্য দেখা যাচ্ছে, কেউ বলতেছে অটোপাস, কেউ বলতেছে অটোপাস চাই না, কেউ বলতেছে পরীক্ষা হোক। তো এই জিনিসটা আমাদেরকে ফিক্সড করতে হবে। এই জিনিসটা ফিক্স করতে হলে আমাদের একটা পারফেক্ট স্টুডেন্ট কমিউনিটি দরকার। এবং কমিউনিটি বলতে উপর পর্যায় থেকে যারা আলটিমেটলি সবচেয়ে উপর পর্যায়ে যোগাযোগটা করতেছে, তাদের থেকে একটা আলটিমেট ডিসিশন দরকার। এক্ষেত্রে একটেকের যে বড় বড় ভাইয়ারা আছেন, ওনারা কোনো একটা কাজ করতে পারেন, কিংবা বড় বড় কোনো মিডিয়া এটা জরিপ চালাতে পারে। এটা আমি আগেও বলেছিলাম, কিন্তু জরিপ কোনো চালানো হচ্ছে না। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী কী চায়, এটা জরিপ চালিয়ে সেই জিনিসটা তো আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করতে পারতাম। ইভেন দেখলাম যে সমন্বয়কের অনেকে গিয়েছিলেন, ওদের সামনে মানে 1-2 চলতেছে, একজন বলে চাই, একজন বলে চাই না। তো এই জিনিসটা করা যাবে না। অ্যাটলিস্ট আমরা এই জিনিসটা বলি মিডিয়াকে যে ভাই আমাদের জন্য একটা জরিপ করো, যেন আমাদের ম্যাক্সিমাম সবাই কী চায় সেটা আমরা দেখি। আমরা যদি সবাই দেখি ম্যাক্সিমাম কী চায়, তাহলে কিন্তু আমরা নিজে থেকেই মেনে নিব, ঠিক আছে আমাদের মেজরিটি এটা চায়, আমার সাথে নাই মিলতে পারে, আমি মেনে নিলাম, সমস্যা নেই। সো অ্যাটলিস্ট এটা করো, মেজরিটিকে অটোপাস চায়, মেজরিটিকে সাবজেক্ট ম্যাপিং চায়, মেজরিটিকে শর্টভাবে পরীক্ষা চায়, নাকি মেজরিটি ফুল এক্সামটা চায়, সেটা আমরা দেখলেই তো পারি। আপাতত সিদ্ধান্ত নিয়ে তোমাদের কী মতামত সেটা আমার কমেন্টে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করে আমি নেক্সট ভিডিওগুলো বানাই এবং
আমার যতটুকু হাত আছে আশেপাশে আমি ততটুকুই বলার চেষ্টা করি, আমার কাছ থেকে রিচ করার চেষ্টা করি আমার খবরগুলো। তো আপাতত এটাই আমার যুক্তি। তোমাদের যদি কোনো যুক্তি থাকে যেগুলো আমি পরের ভিডিওতে তুলে ধরতে পারবো, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, কারণ তোমাদের কমেন্টগুলো পড়ে আমার অনেক কিছু জ্ঞান আসে, আমি অনেক কিছু বুদ্ধি পাই, অ্যান্ড এগুলো দিয়ে আমি নেক্সট ইনশাল্লাহ ভিডিওগুলোতে আরেকটু সুন্দর করে বলতে পারবো, বুঝাই বলতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমাদের মতামত জানিও, তোমাদের সিদ্ধান্তটা কেমন লাগলো, কী হচ্ছে না হচ্ছে আমার এখানে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।